রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ধর্মপাশা উপজেলা সদরে মধ্য বাজারে বিএনপির উদ্যোগে এই জনসভাটি অনুষ্ঠিত হয়। জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন জননেতা আনিসুল হক। জনসভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জননেতা আনিসুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির ২য় নং যুগ্ম আহ্বায়ক এস এম রহমত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ বাদল মিয়া, মধ্যনগর আহ্বায়ক কমিটির ৩ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফসারুল আলম চন্দ্র পীর, ইকবাল হোসেন মন্টু, রতন আশরাফ, লাল মিয়া, শেলবরস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, ধর্মপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নয়ন মিয়া, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সরকার, কৃষক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, ধর্মপাশা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ, বাদশাহগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম তপু, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ সহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, হাওরকে বাঁধ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়, তাই হাওরকে রক্ষা করতে হবে, কৃষককে রক্ষা করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ, প্রচারপত্র বিতরণ করেছেন। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। ২০২৫ সালের মধ্যে যাতে নির্বাচনী সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। উনি গত কয়েকদিন পূর্বে আবারও কথা বলেছেন ৪-৫ দিনের মধ্যে নির্বাচনে তফসিল ঘোষণার জন্য ৩ তারিখ ঘোষণা করবেন। তার মানে কি? তার মানে বাংলাদেশের মানুষ একটা ইলেকশন চায়, বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়, বাংলাদেশের মানুষ তার অধিকার বাস্তবায়ন করতে চায়। কিন্তু তারপরেও কিন্তু ষড়যন্ত্র আছে। কিছু মানুষ, কিছু দল যখন বুঝতে পেরেছে এই দেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ, ভোটের অধিকারের জন্য যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছেন, তাকে আগামী দিনে নেতা বানাবেন বাংলাদেশের, তাকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন, সেইটুকু খবর যখন প্রচারিত হয়েছে তাদের কানে, সেই খবর যখন বাংলাদেশ সহ বিশ্বে প্রচারিত হয়েছে, আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে জনাব তারেক রহমানের নেতৃত্বে, তখন কি শুরু করেছে? তারা কারচুপি নির্বাচন না দিয়ে ভিন্ন আকৃতির কারচুপি তৈরি করেছে। তারা বলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবে, তারা বলেন আনুপাতিক হারে নির্বাচন করবে। আর ভাই, সুনামগঞ্জ নির্বাচন এলাকার 5টা এমপি যদি 5 জনকে জনগণের ভোট দিয়ে নির্বাচিত করে বিএনপির প্রতিনিধি, তখন পিয়ার পদ্ধতি যে তাদের প্রার্থীও থাকে, তাহলে কাকে 5 জন থেকে কাকে বাদ দিবেন আপনারা? আপনাদের ভোটের মূল্যায়ন নাকি পিয়ার পদ্ধতির মূল্যায়ন, নাকি ডিজিটাল কারচুপির মাধ্যমে আরো অন্য কিছু দেখাতে চায়? কোন ষড়যন্ত্র বিএনপিকে রুখে দিতে পারবে না। জনগণ সকল ষড়যন্ত্রের জবাব দিবে। আপনারা রক্তচক্ষু দেখান। কাকে রক্তচক্ষু দেখান? কাকে দেখান? এই দেশের মানুষ সব রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্বের সৈনিক। এই দেশের মানুষ বেগম খালেদা জিয়ার ইস্পাত রক্ত নিয়ে সৈনিক। এই দেশের মানুষকে কঠিন থেকে কঠিন রক্তবদ্ধ করেছেন। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।